মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো এখন বাজে অলমোস্ট 7টা, আর আমি রিসেন্টলি চেষ্টা করছি একটু তাড়াতাড়ি ঘুম দিয়ে ওঠার জন্য, কারণ একটু দেরি করে ঘুম দিয়ে উঠলে মনে হয় দিনটা অনেকটা কমে গেছে। বাট এই ব্যাড হ্যাবিটটা আমার অনেক দিন ধরে ছিল, তাই আমি এখন একটু চেষ্টা করছি একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য। যাই হোক, আমি হচ্ছে গিয়ে একটু সকালবেলা এখানে মধু, লেবু আর চিয়া সিড ভেজানো একটু জল এটা খাচ্ছিলাম। আমার মনে হয় চিয়া সিডটা খাওয়া শরীরের জন্য খুবই ভালো, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো রয়েছে। তো এটা খেয়ে কিন্তু আমি ভীষণই উপকার পাচ্ছি, চাইলে তোমরাও খেতে পারো। তো আজকে ক্লাস ছিল, সেই জন্য আমি এখন রেডি হয়ে কলেজে চলে গেছিলাম। তো তার ভিতরে আর কোনো ভিডিও করার সুযোগ পাইনি। তো তারপরে কলেজ দিয়ে এসে রান্নাবান্না করতে বসে গেলাম। আমি আজকে এখানে কই মাছের একটা ঝোল করব, তাই আমি এখানে হলুদ আর লবণ মেখে মাছটা লাল লাল করে ভেজে নিলাম। তারপরে অল্প তেল দিয়ে ওতে আমি জিরা ফোড়ন দিয়ে দেব। জিরাটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ আর রসুন দেব, আর এটাও একটু ব্রাউন করে ভেজে নেব। তারপর এর ভিতরে আমি হলুদ আর মরিচটা দিয়ে দেব, হ্যাঁ জল ছাড়া, কারণ এরকম ভাজলে আমার মনে হয় রান্নার কালারটা অনেক ভালো আসে। কিন্তু হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবে তখন যেন চুলার আঁচটা একদমই লো থাকে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আরও ভালো করতে গিয়ে তখন হচ্ছে গিয়ে পুরো রান্নাটা তেতো হয়ে যাবে। হালকা আঁচে এটা ভেজে নেবে, আর এইটা হালকা ভাজা হওয়ার পর আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে দেব। তোমরা এখানে চাইলে আদা আর জিরা বাটাও দিতে পারো। আজকে আমার কাছে সময় না থাকা বিধায় আমি হচ্ছে গিয়ে এখানে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব। এরকম আমি 2 থেকে 3 বার কষিয়ে নিয়েছি। আর কষানো হয়ে গেলে এরপরে আমি এর ভিতরে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে ঢেকে দেব অলমোস্ট 3 থেকে 4 মিনিট। তারপরে ঢাকনা তুলে আমি মাছগুলো একটু উল্টে দেব, আর উল্টেও এরকম 2-3 মিনিট রাখবো। তারপর হচ্ছে গিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব জল, আর জল দিয়ে প্রায় 10 মিনিট মতো রাখবো। আর এই 10 মিনিটের ভিতর মাছটা পুরো কুক হয়ে যাবে। তারপরে তোমার যতটা ঝোল লাগবে ততটা রেখে তারপরে হচ্ছে গিয়ে লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবে। ব্যাস হয়ে গেল। আর আজকে করেছিলাম নারকেল ভর্তা। এটা হলো পৃথিবীর সবথেকে টেস্টি খাবার আমার মনে হয়। এই ভিডিওটা আমি এখানে পোস্ট করব না, আমি একটা রিল বানিয়েছি এটা নিয়ে, সেটা গিয়ে দেখে নেবে। ওখানে আমি ভালো করে বলে দিয়েছি যে কিভাবে বানাতে হয়। আর অবশ্যই এটা বাড়িতে বানাবে, বিশ্বাস করো যেরকম সিম্পল সেই রকম টেস্টি খেতে। আর এই তো আমার আজকে রান্না, ডাল করেছিলাম একটু সবজি দিয়ে, তারপর নারকেলের ভর্তা আর মাছ। তোমাদের একটু আগেই বলেছিলাম না, দেখো মাছের রঙটা কি সুন্দর এসেছে। তারপরে রান্না হয়ে যাওয়ার পর একটুখানি পেয়ারা মেখেছিলাম, একটু গ্রেটার দিয়ে গ্রেট করে কুচি কুচি করে, তারপরে এটার ভিতরে লবণ, মরিচ, সরিষার তেল, তারপর আমার মায়ের বানানো একটা তেঁতুলের আচার আর একটুখানি কাসুন্দি দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর এটা খেতে দারুণ হয়েছিল। তারপরে আমরা বিকালে একটু বাইরে বেরিয়েছিলাম, আমাদের সবার কিছু একটু কেনাকাটা ছিল। তো আমি এখানে সুকন্যার সাথে গল্প করছিলাম আর রেডি হচ্ছিলাম, ও আমাকে হাসাচ্ছিল বলে আমি ওর সাথে ঢং করছিলাম। আর আমি এখানে একটা কাণ্ড করেছি, দেখো এই যে ওখানে বসেছিলাম, কালো জামা পরে বসেছিলাম, তো ওই যে দেয়ালটার পুরো রঙটাই হচ্ছে কি আমার জামায় লেগেছে, যে কারণে ওইটা চেঞ্জ করে তারপর অন্য একটা জামা পরে আসতে হলো। তারপর আমরা এখানে কাঠপট্টিতে চলে এসেছি, এখান দিয়ে আমরা কিছু টি শার্ট কিনেছি। তারপর টি শার্ট কেনা হয়ে গেলে তারপরে ওরা একটু জুতার মার্কেটে গেল, ওখান দিয়ে দুজনে 2 জোড়া জুতা কিনলো। একজনেরটা ফার্স্টেই হয়ে গেল ফার্স্ট দোকানে গিয়ে, বাট একজনেরটা খুঁজতে খুঁজতে অনেক টাইম লেগে গেছিলো, মানে এই সুস্মিতারটা। তো ওরটা হচ্ছে গিয়ে অনেক খুঁজতে টাইম লেগেছে, বাট শেষমেশ পেয়েছি। হ্যাঁ, ওর পছন্দের মতো হয়েছে। সবাই যে যা জিনিস কিনেছে সবার পছন্দ মতো হয়েছে। তারপরে আমরা ওখান দিয়ে একটু চলে গেছিলাম নতুন বাজারে, কারণ আমাদের সবারই ভীষণ খিদে পেয়েছিল, আমারও পেয়েছিল, ওদের সবার পেয়েছিল। বাট আমি ভেবেছিলাম বাইরের কোনো খাবার খাবো না, তাই আর খাইনি। আমি শুধু পাশের দোকান দিয়ে একটা চা নিয়েছিলাম। আর তোমরা একটু এই কাকার কথাটা শোনো ফার্স্টে, তারপর হচ্ছে গিয়ে আমি এর কাহিনীটা বলছি। তুমি তো শরীর এই সিগারেট খেয়ে নিজের শরীরটা নষ্ট করো, হেরা নষ্টই হয় না। না 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 তোকে তো কি নেশা বউ কইতো অন্য আমার খালি ভাতের নেশা। আমার মায় কইতো
বোন আর আমি জমজ লাস্ট বোন আর আমি জমজ বোনটা কিন্তু মারা গেছে 7-8 বছর আমিও তো না তুমি তো সিগারেট খাই খাইয়ে সুগার কাটতেছো 61 বছর বয়স কম মানে একটা না কোথায় আরো বেশি হবে তো সে হচ্ছে গিয়ে পাশের দোকানে সিগারেট কিনতে এসেছিল আর কিনতে এসে বলছে সে আমি 1 প্যাকেট সিগারেট নিয়ে যাব আর আমার বউয়ের জন্য 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে যাব, যে কারণে সে কোনো রাগ করবে না। আর এই কথাটা শুনে আমরা তো সবাই ওখানে হেসে উঠেছি। তারপর আর কি তাকে বললাম যে তুমি সিগারেট কেন খাও, এটা তো শরীরের পক্ষে খারাপ। তারপর সে কিন্তু আমাদের বিলটাও দিয়ে দেয়নি, ওখানে যত টাকা বিল হয়েছে পুরোটাই সে দিয়েছে। আর আমাদের সাথে খুবই ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাদের বাড়িতে আমাদের যেতে বলেছে। তারপরে আমরা ওখান দিয়ে চলে আসলাম একটু সবজি কিনতে, সবজি না শাকই কিনেছি 2টো। আর শাক নিয়ে এখানে দেখো তাদের ভিতরে কত ঝামেলা লেগে গেছে যে এই শাকটার নাম কি, জাস্ট শোনো। থাক ওরা শাক নিয়ে ঝগড়া করতেই থাক, আমি বরং বাড়ি যাই চুপচাপ। আর এই দেখো এখানে পুজোর জন্য অলরেডি সাজানো শুরু করে দিয়েছে, এটা হচ্ছে কি শঙ্কর মঠ। আর এটা দেখে তো আমরা সবাই গাড়িতে বসে লাফাচ্ছিলাম যে দেখো পুজোর জন্য এখনই সব কিছু তৈরি হয়ে গেছে আর মাত্র কিছুদিন বাকি। তারপর বাড়িতে এসে কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না, পরে এই মাটির থালাটাকে আঁকলাম। হ্যাঁ অবশ্যই তোমরা এটা দেখে হাসবে আমি জানি, কারণ আমি খুবই বাজে আঁকি সেটাও আমি জানি, বাট হাতের কাছে কাজ না থাকলে যা হয় আর কি। তো যাই হোক আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।